কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে গেছে। বিএনপি এবং সমমনাদের সমর্থনই সেটি প্রমাণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার কোটা বাতিলের পক্ষে বলেই আদালতের রায় আইনিভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে। এদিকে তার সাথে 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক হলেও কোনো ঘোষণা আসেনি। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন ও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। বক্তব্য বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিক উপাদান যুক্ত হয়েছে। বিএনপি ও সমমনাদের সমর্থনই সেটি প্রমাণ করে। তাই এর উপর নজর রাখছে আওয়ামী লীগ। এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল, সেই কোটা আন্দোলনের প্রথম সারির 31 জন নেতা বিসিএস পরীক্ষা তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে। তিনি বলেন, কোটা বাতিলের বিষয়ে সরকার আন্তরিক বলেই আইনজীবী নিয়োগ করেছে। বিচারাধীন বিষয় মন্তব্য করা ঠিক নয়। তাই উচ্চ আদালতের রায়ের আগে রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি পরিহার করা উচিত বলে মনে করেন তিনি। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া। পরে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহারের সাথে ধানমন্ডিতে রুদ্ধদ্বার বৈঠক করেন ওবায়দুল কাদের। 5 মন্ত্রীর প্রায় আধা ঘন্টার এই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, নানা বিষয়ে তাদের আলোচনা হলেও বলার মতো কোনো সিদ্ধান্ত হয়নি। যে বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করেছি সেটা এই মুহূর্তে গণমাধ্যমের সাথে সেই বিষয়ে আলোচনা করার মতন কোনো বিষয় নয়। কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। নয়ন আদিত্য, 71, ঢাকা। সিদ্ধান্ত আসলে কোনো